আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা। আমি একজন প্রবাসী, আমি সৌদি আরবে থাকি। বর্তমান সময়ে আমাদের প্রবাসীদের যে পরিস্থিতি, আমার যেমন প্রত্যেকের সেরকম। আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছি। যদি আপনাদের একটু সময় থাকে বা শোনার মতো ধৈর্য থাকে তাহলে আমার কথাটা শুনবেন। গতকাল রাত থেকে আমরা যেসব নিউজ পাচ্ছি, একটি নিউজও কোনো বাংলাদেশ থেকে পোস্ট হয়নি। সবগুলি পোস্টই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হয়েছে। আমি যদি সহজ সরলভাবে কথাটা যদি বলতে চাই যে বাংলাদেশে কী হচ্ছে, এটা আসলে কেউ বলতে পারতেছে না। কারণ যেহেতু বাংলাদেশের সাথে বিদ্যুৎ নেই, কোনো ওয়াইফাই কানেকশন নেই, কোনো সিম নেট নেই, মানে কোনো তথ্যই বাংলাদেশ থেকে ভালো হোক মন্দ হোক বের হচ্ছে না। যারা ভালো বলতেছেন, যারা মন্দ বলতেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে কেউ গুজব ছড়িয়ে প্রবাসীদেরকে টেনশনে ফেলবেন না। আমি আজকে অনেক প্রবাসীকে দেখেছি যারা 2 দিন 3 দিন যাবৎ পরিবারের সাথে কথা বলতে পারতেছে না। আমি নিজেও 3 দিন যাবৎ পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। আমি নিজেও চিন্তিত। মানে দেশের কথা ভাবলে, চিন্তা করলে মানে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমাদের দেশটা অসুস্থ হয়ে পড়েছে। কী হচ্ছে দেশে কেউ জানে না। দেশে যারা আছে তারাও কেউ কিছু জানে না। কারণ দেশে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থাই নেই, কোনো ব্যবস্থাই নেই। কেউ না কেউ যদি পারতো তথ্য বের হতো। টোটালি সব কিছু বন্ধ। আমি একটা কথাই বলবো আপনাদের, যেসব পেজ থেকে, যেসব আইডি থেকে যে কথাগুলো আপনারা পড়তেছেন, শুনতেছেন, দেখতেছেন, একটা পেজ বা একটা আইডিও ভেরিফাইড করে না। এগুলি সব ফেক আইডি, ফেক নিউজ। এইসব কথার উপর এবং এসব নিউজের উপর বিভ্রান্ত হয়ে কোনো প্রবাসী টেনশন করবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ একটা না একটা ফয়সালা করবেই। তবে একটা কথা জেনে রাখবেন, এই আন্দোলনটা কুঠানি। এই কুঠা আন্দোলন কেন যে দেশ এবং জীবনের চেয়ে বড় হলো এই কুঠা, আমি 3 দিন যাবৎ ভাবতেছি। জীবন দিয়ে দিচ্ছে, কুঠা চাই। রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, কুঠা চাই। এই কুঠা, এটা কি ক্ষমতার বন্ডামি, না ক্ষমতায় থাকার জন্য বন্ডামি, না ক্ষমতায় যাওয়ার জন্য বন্ডামি, না সত্যিকার অর্থে আগামী প্রজন্মের সত্যিকার অর্থে বৈষম্যমুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়ার অধিকারের আন্দোলন? কিছুই এখন বোঝা যাচ্ছে না। আপনাদের কাছে অনুরোধ থাকবো, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো তথ্য, বাংলাদেশের সাথে যতক্ষণ পর্যন্ত কোনো যোগাযোগ করতে না পারবেন, বাংলাদেশ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো তথ্য না পাবেন, বাংলাদেশ থেকে বিশ্বস্ত সূত্র যতক্ষণ পর্যন্ত কোনো নিউজ না পাবেন, আপনাদের কাছে অনুরোধ রইল কোনো নিউজ আপনারা প্রকাশ করবেন না। কোনো মিথ্যা, কোনো গুজব পোস্ট আপনারা ফেসবুকে করবেন না। ভাই আমি নিজে হার্ট স্ট্রোক করার মতো হয়ে যায়, আমার নিজের শ্বাস বন্ধ হয়ে যায়। সত্য প্রকাশ কীভাবে সম্ভব? আপনারা দেশ থেকে নিউজ কীভাবে পান? আমি 3 দিন যাবৎ এত ট্রাই করে একটা কল পর্যন্ত করতে পারি না। আপনারা তাহলে কোত্থেকে পান? আপনারা গুজব ছড়ানো বন্ধ করুন ভাই। মিথ্যা বলে, গুজব বলে পেজের ফলোয়ার বাড়িয়ে, ভিউ বাড়িয়ে কী করবেন রে ভাই? যেটা সত্য সেটা পারলে তুলে ধরেন, নয়তো বা একবারে স্টপ থাকুন। আর যদি কিছু বলার থাকে তাহলে নিজ থেকে বলুন। ভালো থাকবেন সবাই।